রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের মাঝে আবার নতুন রেসিপি নিয়ে এসে গেলাম। আজকে রান্না করব স্কুইডটা সুন্দর পরিষ্কার করে বেছে নিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নিব। এই স্কুইডটা ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। স্কুইডটার ভেতরে ডিম হয়ে গেছে, এটা এখন সুন্দর করে রিং পিস করে নিব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই স্কুইডটা অনেক বড় আছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এইদিকে স্কুইডে লবণ আর লেবু মেখে নিব। লেবু দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব। আর এইদিকে স্কুইডে টমেটো সস, সয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিব। দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কটা তেজপাতা। আর এদিকে টমেটো সস আর সয়া সস দিয়ে স্কুইডটা মেখে রেখে দিব। মাখানো হয়ে গেছে। এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতন মশলাটা ভেজে নিব। শুকনো মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে ভালো মতন পানি দিয়ে গুলিয়ে নিব। এখন ভালো মতন মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো মতন কষালে মশলা থেকে গন্ধ বেরিয়ে যাবে। এখন দিয়ে দিলাম লবণ। এখন ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে, এখন স্কুইড দিয়ে দিব। এখন স্কুইড দিয়ে ভালো মতন কষিয়ে নিব। আমি আর পানি ব্যবহার করব না, স্কুইড থেকে অনেক পানি বেরোবে। দেখুন কি পরিমাণের পানি বেরিয়েছে স্কুইড থেকে। এখন জাল দিয়ে স্কুইডটা পানিগুলো শুকিয়ে নিব। পানিগুলো শুকানো হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে নামিয়ে নিব। স্কুইড রান্না করা হয়ে গেছে। আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।